সময় টেলিভিশনের ৫ সাংবাদিকদের চাকরিচ্যুতের বিষয়ে বিদেশি সংবাদ সংস্থা এএফপির মিথ্যাচার করেছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, চাকরিচ্যুতের জন্য সময় টিভির মালিকদের কাছে আমরা কোনো সাংবাদিকদের তালিকা দেইনি, এমনকি আমরা টিভি চ্যানেলটির শেয়ারও দাবি করিনি। কিন্তু এএফপি তার প্রতিবেদনে ঘটনাটিকে এমনভাবে তুলে ধরেছে যে যাতে ছাত্ররা সাংবাদিকদের বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে। এটি একদমই সত্য নয়। বুধবার ২৫শে ডিসেম্বর ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে সংবাদকর্মীদের চাকরিচ্যুতের প্রসঙ্গে নিজেদের ও সংগঠনের অবস্থান স্পষ্ট করেছেন হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, মঙ্গলবার এএফপি সংবাদের সংস্থা সময় টিভিতে বেশ কিছু সাংবাদিকদের বরখাস্ত করার কথা জানিয়েছেন। দুর্ভাগ্যবশত যে এই প্রতিবেদনে ঘটনাটিকে এমনভাবে তুলে ধরেছে যে ছাত্ররা সাংবাদিকদের বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে, এটি একদমই সত্য নয়। হাসানাত আব্দুল্লাহ বলেছেন যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভের প্রকাশ্য দিবালোকে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে। তবে এই গণঅভ্যুত্থানের সময় অনেক টিভি স্টেশন, সংবাদপত্র এবং খবরের ওয়েবসাইট সাংবাদিকতায় ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তারা ছাত্র এবং আন্দোলনকারীদের জঙ্গিবাদী এবং ইসলামী চরমপন্থী হিসেবে বর্ণনা করেছেন। তাদের অমানবিকতার প্রতিবাদ করার জন্য শান্তিপূর্ণভাবে সম্প্রতি সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম, কারণ তারা হাসিনার নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপক সমর্থন ও বৈধতা দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন যে সময় টিভি এই প্রচেষ্টার মুখ্য ভূমিকায় পালন করেছেন। প্রকৃতপক্ষে ২৪ ঘন্টার এই টিভি স্টেশন গত ১৬ বছরের মানবতার বিরুদ্ধে হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে, যার মধ্যে আছে বিচার ব্যবস্থা হত্যা, জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন। এছাড়া ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচার চালিয়েছেন এবং সময় টিভি, যার মাধ্যমে আছেন শহীদুল আলম, ডেভিড বার্গম্যান, লিসা গাজী এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক সহ আরও কয়েকজন। হাসানাত আব্দুল্লাহ বলেছেন যে এএফপি ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি আমরা বৈধ প্রতিবাদ করার জন্য, সেখানে যায়নি। এএফপি ১৬ বছরের বিক্ষোভকারীদের অমানবিকতা এবং মানবতার বিরুদ্ধে হাসিনার নৃশংস অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা উল্লেখ করেনি। তিনি বলেন, আমরা পুনরায় বলতে চাই, আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেইনি, আমরা টিভি স্টেশনে শেয়ারের দাবিও করিনি, আমাদের মাধ্যমে তেমন কোনো আলোচনা হয়নি। আমি এই